নিজের ভাষাকে এত বেশি অবমাননা করা, এত হীনমন্যতায় ভোগা দ্বিতীয় জাতি পৃথিবীতে আছে কিনা আমি জানি না। ইংরেজি মার্কায় স্কুল করা হচ্ছে, কি আশ্চর্য, কি লজ্জা! সেগুলো বাড়ির প্লটকে স্কুলে রূপান্তরিত করা হচ্ছে। যে বাঙালি বা পূর্ব বাংলার বাঙালির মতো এত লজ্জাহীন জাতি পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ। আমিও বিপ্লবের কাছে খানিকটা ঋণী। আপনার বিপ্লব না বলেন, অভ্যুত্থান বলেন, অথবা সেনাবাহিনীর প্রধানের মতে যারা হানাহানি করছে, তারা এখন দেশকে বিপদের মুখে ঝুঁকে দিচ্ছে, তাদের আত্মত্যাগ এবং তাদের সাহসের ফলে যে রাজনৈতিক পরিবর্তন গত বছর ৬-৭ মাস আগে হলো, সেটার জেরেই হয়তো আমরা এই আলোচনা করার সুযোগ পাচ্ছি। ঢাকা শহর দিয়ে যখন আসি তখন মলজ্জায় আমার মাথা হেঁট হয়ে যায়। আপনার শতকরা গুণে দেখেন ৯৯টি হচ্ছে ইংরেজিতে। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এবং সর্বজন শ্রদ্ধেয় ভাষা, সেটা থাকার বিরুদ্ধে কোনো বক্তব্য কেউ রাখতে পারে না। কিন্তু নিজের ভাষাকে এত বেশি অবমাননা করা, এত হীনমন্যতায় ভোগা দ্বিতীয় জাতি পৃথিবীতে আছে কিনা আমি জানি না। আমি শ্রদ্ধেয় বদরুদ্দিন ওমর সাহেবের উদ্ধৃতি দিয়েই বলছি যে বাঙালি বা পূর্ব বাংলার বাঙালির মতো এত লজ্জাহীন জাতি পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ তার ভাষা নিয়ে। আপনারা জানেন চীনা পুরাণে আছে ইন অ্যান্ড ইয়াং, একটা নারী একটা পুরুষ পরস্পরের সহায়ক। শহরেও আধুনিক নগরের সমস্যা, কেন ফারুকের ভাষায় যাচ্ছে না, আধুনিক নগরের ভাষাতে বাড়িগুলো কোঠার মধ্যে, সেগুলো অতীব জলজান্ত সত্য। আমরা কতগুলো ম্যাচ বক্সের ভিতরে থাকি। আধুনিক ইউরোপেও তাই, শিল্প কারখানা শ্রমিকদেরকে যে বসতিতে রাখা হয় সেগুলো আমরা এখন গড়ে তুলেছি। যেমন দিয়াবাড়িতে দূর থেকে দেখলে মনে হয় আরেকটা কাশিমপুর, কিন্তু কাছে গেলে দেখা যায় সেখানে একটা অন্তত রাজউককে একটা প্রশংসা করতে হবে। এক দালানের পরে আরেকটা খালি মাঠ রেখেছে, তারপর আরেকটা দালান করেছে। যদি এটা প্রাইভেট সেক্টরকে দিতেন সেখানেও আরো 3টা বিল্ডিং তুলত। এই জন্য বোঝা হয় এই নগরের জন্য জনপ্রশাসন দরকার। যেমন আমাদের জনস্বাস্থ্য, জনশিক্ষা, আমাদের কোনো জনশিক্ষা আছে? এ কেমন নগর! বারিধারা, গুলশান, বনানী, ধানমন্ডি, আরও যান, এখানে কোনো প্রাথমিক বিদ্যালয়ের জন্য জায়গা রাখাই হয়নি, প্লটে রাখা হয় নাই। এখন যেগুলি প্লটে রূপান্তরিত হচ্ছে, ইংরেজি মার্কায় স্কুল করা হচ্ছে, কি আশ্চর্য, কি লজ্জা! সেগুলো বাড়ির প্লটকে স্কুলে রূপান্তরিত করা হচ্ছে। সিদ্দিকিস, জুনিয়র ল্যাবরেটরি, ধানমন্ডির কথা বলছে, সানবিন, সানিডেল, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল, কার্ডিফ ইন্টারন্যাশনাল, নাম দেখলে বোঝা যায় তারা লজ্জিত। তাদের মাতৃভাষা বা তাদের যে দেশে তারা জীবিকা আহরণ করেন, মুনাফা আহরণ করেন, সেই দেশের ভাষা বাংলা।